তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আজকের ভিডিওটা হচ্ছে মমতা ব্যানার্জি একেবারে নবান্ন থেকে সরাসরি ঘোষণা করে দিল, হ্যাঁ এই বছর দুর্গাপুজোতে একেবারে 85,000 টাকা করে এক একটা ক্লাবের পেছনে দেওয়া হবে। অর্থাৎ এই পশ্চিম বাংলায় প্রত্যেকটা মণ্ডপে 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। যেটা শুরু হয়েছিল 25,000 থেকে আজকে একেবারে 85,000 টাকা কিন্তু দেওয়া হবে এই বছর দুর্গা পুজোতে এক একটা ক্লাবে এবং এক একটা মণ্ডপে। হ্যাঁ, 85,000 টাকা করে দেওয়া হবে, সরাসরি ঘোষণা করেছে। তো আপনাদেরকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একটু শোনাবো, তারপরে আমি বাদবাকি রিয়াকশন দিচ্ছি। আজও বাজেট হয়েছে, আমরা কিচ্ছু পাইনি। বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আরে কি কষ্ট! আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। তো আপনারা দেখতে পেলেন, মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিয়েছে। এবং এই বক্তব্যটার পর নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর এমএলএ, হ্যাঁ নওশাদ সিদ্দিকী কি বলেছে সেটা আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব। এটা নিয়ে কি বলার চেষ্টা করেছে নওশাদ সিদ্দিকী, তার বক্তব্য একটু আপনাদেরকে দেখাবো। তো আপনারা বিস্তারিত দেখতে থাকুন। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে 85,000 করে অনুদান, সামনের বছর আবার 1 লাখ, কি প্রতিক্রিয়া? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যদি খুব এক্সট্রিম বা এর অপোজ করি এটাকে, আমার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে তো বলবে এটা ধর্মীয় রং দেখে তিনি বিরোধিতা করছেন। ব্যাপারটা হচ্ছে, আমি এখানে প্রথম বলি, আমি বিধানসভার সদস্য হিসাবে পশ্চিমবাংলার বিধানসভাতে রাজ্যের মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক দাবি করেছি। বিভিন্ন সময় মিনিস্টারদের প্রতি উত্তর এসেছে অর্থের অভাব, অর্থ নাই। আমি ভাঙড়ের কথা বলি, ভাঙড়ের দুটো হসপিটালের যে পরিকাঠামো হওয়া দরকার সেটা নয়, ফিরিয়ে আসার কথা বলেছি। ডক্টর, নার্স, ইকুইপমেন্ট, মেডিসিনের কথা বললে উত্তর কি এসেছে, সেই অর্থ সেইভাবে নাই বলে পাচ্ছি না। আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি, আমার হুগলি জেলার কথা বলছি। প্রায় আমার যেখানে বাড়ি 50 লাখের অধিক মানুষ বসবাস করে, 50 লাখ প্রায় ভোটার আছে। তো ওখানে 1 বছরের মেডিসিনের জন্য বরাদ্দ 50 লাখ টাকার কম। মানে ভাবতে পেরেছেন, বেশি বলে টাকা নয়, বেশি বলে টাকা নেই, এই টাকায় ম্যানেজ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই যে টাকা দিচ্ছে ক্লাবগুলোকে কন্ট্রোল করা, ভোটের সময় আসবে ক্লাবে দেখেছেন তো যেগুলো হয়েছে লুটপাট হ্যান তা, এদেরকে দিয়ে করানোর চেষ্টা করবে। তবে সবাই করে না, যদিও আবার কিছু অংশের সাথে যুক্ত আছে। তো এটা ক্লাবকে কন্ট্রোল করার জন্য যে 85,000 বা 1 লাখ বা 60,000 দিচ্ছে, এতে লাভবানটা কতটা কী হচ্ছে, রাজ্যের অর্থনীতি অবস্থা দুরবস্থাতে দাঁড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমরা বারবার যখন বলি যে একটা বিকল্প অর্থনীতির ব্যবস্থার কথা বলি, যাতে অর্থনৈতিক দুরবস্থা কেটে ওঠে, তার মধ্যে কর্ণপাত করে না। এখন এটা দেওয়া হচ্ছে শুধুমাত্র কে বড় হিন্দুত্বের লিডার, মোদিজি না মমতা দিদি। পশ্চিমবাংলার ক্ষেত্রে এর রেসারেসি চলছে। কালকে মুসলিমরা ডিমান্ড করবে, পরশুদিন আদিবাসীরা করবেন, খ্রিস্টানরা করবেন। যখন ডিমান্ড করবেন ফুলফিল করতে হবে, তখন তাহলে এইভাবেই কি টাকা রাজ্যের কোষাগারে সাধারণ মানুষের টাকা কি ধর্মের ক্ষেত্রে চলে যাবে? আমাদেরকে ধর্মপালন যারা করছেন, রাষ্ট্রের দায়িত্ব ধর্মপালনে যাতে না অসুবিধা হয় সেটা দেখার দায়িত্ব। টাকা দিয়ে ধর্মপালন করাতে হবে এই ধরনের তো রাষ্ট্রের এটা তো নীতির মধ্যে পড়ে না। সরাসরি দেখতে পেলেন নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলেছি, সত্যি কি অযৌক্তিক কথা? হ্যাঁ,
আমাদের রাষ্ট্রের টাকা দিয়ে, হ্যাঁ আমাদের জনগণের ট্যাক্সের টাকা, যে রাষ্ট্রের টাকা দিয়ে আমাদের কোনো ধর্ম উৎসব পালন হোক, এটা আমরা কোনো একটা জ্ঞানী ব্যক্তি কিন্তু সে যেই ধর্মেরই মানুষ হোক না কেন সে কিন্তু কোনো দিনই চাইবে না। কারণ দেশের কাজে লাগবে, হ্যাঁ আমাদের রাষ্ট্রের যে টাকা আছে জনগণের কাজে লাগবে, দেশের কাজে লাগবে। কিন্তু সেই টাকা যদি আমাদের ধর্মের উৎসব পালন করতে গিয়ে শেষ হয়ে যায়, যারা আমরা দেশপ্রেমিক আছি, হ্যাঁ আমাদের কিভাবে দেশটা এগিয়ে যাবে? তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে একটা নওশাদ সিদ্দিকী, এবং আপনাদেরকে আমি একটা দেখাবো। আমাদের কোনো সংবিধানে লেখা নেই যে আমাদের দেশের অর্থনৈতিক টাকা দিয়ে এবং রাজ্যের টাকা দিয়ে আমাদের উৎসব পালন করা হোক, এরকম কিন্তু আমাদের কোনো সংবিধানে এবং কোনো রাইট নেই আমাদের কাছে। কিন্তু এখন এই যে নোংরা রাজনীতি, হ্যাঁ ভোটের রাজনীতির কারণে কিন্তু এগুলো আজকে প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, হ্যাঁ পেয়ে যাচ্ছে। তো আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাবো। আমরা চাই না যে আমাদের মানে ধর্মীয় উৎসব পালন হোক, যে কোনো ধর্মে, মুসলিম ধর্মের উৎসব বা হিন্দুদের ধর্মের উৎসব, আমরা সত্যি কেউ চাই না যে আমাদের মানে ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের রাষ্ট্রের টাকা দিয়ে আমাদের কোনো ধর্মীয় উৎসব পালন হোক। আপনারা সরাসরি একটা জিনিস দেখাবো, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমাদের পশ্চিমবঙ্গে মোট মণ্ডপ আগে কতটা ছিল জানি না, এই বছর হ্যাঁ আগে মানে গুগল থেকে সার্চ দিয়ে আমাদের দেখা গেছে যে পশ্চিমবঙ্গে এবার 40,000 মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। তারপরে ভাবতে পারছেন 40,000 মণ্ডপ, মানে 40,000 মানে 85,000 টাকা করে আপনাদের ক্যালকুলেটর মানে তাহলে হিসাবটা বুঝতে পারবেন। 40 × 85,000, হ্যাঁ 40,000 × 85,000 দেখেন, দেখতে পাচ্ছেন এখন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে 34 কোটি টাকা, হ্যাঁ একটা রাজ্য থেকে যদি 34 কোটি টাকা ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে চলে যায় এক বছরের মধ্যে, সেই রাজ্যটা কি মানে কোন পর্যায়ে পৌঁছাতে পারে ভাবতে পারছেন আপনারা? যারা দেশপ্রেমিক আছে তারা কিন্তু কোনোদিনই এই সব কাজকে সমর্থন করবেন না। এই যে শুধু একটা নোংরা রাজনীতি। হ্যাঁ আজকে নওশাদ সিদ্দিকী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আজকে কে বড় হিন্দুদের লিডার? এই যে বিজেপি বড় না মমতা বড়? মানে এই যে মানুষকে টাকা দিচ্ছে, এই যে ইমামদেরকে ভাতা দিচ্ছে, এটাও আমি চাই না যে কোনো রাষ্ট্রের টাকা দিয়ে ইমামদেরকে ভাতা দেওয়া হোক। হ্যাঁ আমি এটাও কিন্তু সমর্থন করি না। আপনারা অনেকেই বলবেন যে হ্যাঁ মুসলিমদের তাহলে যে ইমামদেরকে ভাতা দেওয়া হচ্ছে রাষ্ট্রের টাকা দিয়ে, এটাও আমি কোনোদিন সমর্থন করি না, এটারও বিরোধিতা করি। কিন্তু এক বছরের মধ্যে এই যে 34 কোটি টাকা আমাদের দেশের, হ্যাঁ রাষ্ট্রের টাকা 34 কোটি টাকা এই যে চলে যাচ্ছে, এর আগে কি আমরা সত্যি 20 বছর আগে বা 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে সত্যি কি আমরা দুর্গা উৎসব পালন করিনি? আমাদের চাঁদা তুলে কি সত্যি আমরা দুর্গা উৎসব পালন করিনি? অবশ্যই করেছি। আমাদের দেশের টাকার কোনো প্রয়োজন ছিল না, আমাদের রাষ্ট্রের টাকার কোনো প্রয়োজন ছিল না। অবৈধভাবে কিন্তু এটা খরচ করা হচ্ছে, একেবারে উৎসবে কিন্তু অবৈধভাবে খরচ করা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রের টাকা। এটাতে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ হচ্ছে। কারণ কোনটা কি বলেন তো? এই যে হিন্দুদের কে বড় লিডার, এদিকে মমতা বলছে আমি এটা দিচ্ছি, 85,000 দিচ্ছি, 1 লাখ দিচ্ছি, আমাদের রাজ্যটা যে আজকে কোথায় চলে যাচ্ছে, আজকে শিক্ষার কি অবস্থা, সেদিকে কোনো মানে এদের কোনো সাইড জ্ঞান নেই। ধীরে ধীরে যে আমাদের শিক্ষাটা কোথায় যাচ্ছে, আজকে আমাদের রাজ্যটার যে ঋণ বাড়তে লাগছে, যেটা মাথা পিছু 20,000 ছিল আজকে 60,000 টাকা করে মাথা পিছু ঋণ। আজকে ঋণের সংখ্যা যে বেড়েই যাচ্ছে, ঋণের ভর যে বেড়েই যাচ্ছে, সেদিকে কারোর কোনো মাথা ব্যথা নেই। এই যে ভোটে জিততে হবে, 5 বছর থাকতে হবে, ক্ষমতায় থাকতে হবে, রাজ্যের কী হলো, দেশের মানুষের কী হলো, কেউ শিক্ষা পেলো কি পেলো না এদিকে কেউ কিছু ভাবে না। 5 বছর থাকতে হবে, আরও 5 বছর থাকতে হবে, ভোটে জিততে হবে, কী কৌশলে কোন ট্রফিকে, যে একটা বিজনেস করতে গেলে যে ট্রফিক খুঁজে বেড়াই, তো সেরকম একটা কোন টপিকে আমাকে কি করলে আমাকে ভোটটা দেবে মানুষের, সেই টপিকটা এখন রাজনৈতিক দল খুঁজে বেড়ায়। আজকে মানুষের মঙ্গলের কথা কেউ ভাবে না, রাজ্যে বা দেশ কিসে ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে কেউ কিন্তু মাথা ব্যথা করে না। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা ভাবতে পারছেন 34 কোটি টাকা, হ্যাঁ 40,000 মণ্ডপে 85,000 টাকা করে দিচ্ছে, 34 কোটি টাকা, সরি 34 কোটি টাকা, মানে এক বছরে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ শুধু একটা উৎসব পালন করতে গিয়ে। আমরা চাই না যে রাষ্ট্রের টাকায় আমাদের উৎসব পালন হোক। তো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আমিও জানি যে হিন্দু সম্প্রদায়েরও কিছু যারা শিক্ষার্থী আছে এবং যারা শিক্ষক আছে, যারা এডুকেটেড, তারা কোনোদিনই চাইবে না যে নিজের রাষ্ট্রের টাকাকে এইভাবে অবৈধভাবে খরচ করা হোক। আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।